শেষ পর্যন্ত আপকামিং ওয়ার্ল্ড কাপ নিয়ে যে ধরনের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে, সেই ঝড় বন্ধ হয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা নাকি বয়কট করবে, সবকিছুর ডিসিশন লিলি হুইপচিয়া বডি ওয়াশ 72 ঘন্টা আপনাকে ময়েশ্চার রাখলেও 72 ঘন্টা লাগবে না এই সিদ্ধান্তগুলো জানার জন্য। হোপফুলি আগামীকালের মধ্যে একটা ফিরতি মেইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেতে যাচ্ছে। গতকালকে আইসিসি কে মেইল করা হয়েছিল রিগার্ডিং দ্য সিকিউরিটি ইস্যুস, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই মেইলটা করেছে আইসিসির কাছে, সেই মেইলের ইন্টারনাল যে পার্ট, সেখানটায় বিভিন্ন সময় ভারতীয় এবং বাংলাদেশি গণমাধ্যমে গত 15-20 দিন, এক মাসে যে ধরনের টেনশনের এক্সিলারেশন হয়েছে সাম্প্রদায়িক ইস্যুতে, মুস্তাফিজের দল পাওয়া না পাওয়া ইস্যুতে, ভারতে বাংলাদেশি ক্রিকেটাররা খেললে এটা করা হবে ওটা করা হবে, ইডেন গার্ডেন্সের উইকেট খুঁড়ে ফেলা হবে, এই ইস্যুসগুলো নিয়ে সামনে রেখে প্রত্যেকটা ভিডিও কন্টেন্টস এবং এসএ টাইপ রিপোর্টের লিঙ্ক পাঠানো হয়েছে আইসিসির কাছে, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে। এবং সেটার উপর ভিত্তি করে আইসিসি যেই রেজাল্টটা দিবে বা চিঠিটা, ফিরতি চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠাবে, যতটুকু জানা যাচ্ছে সেটা কালকের মধ্যেই আসবে। এখন অনেকেই বলতে পারে স্যাটারডে সানডে হিসাব নিকাশ, বাট আমার কাছে যে ইনফরমেশন রয়েছে তাতে আগামীকালের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর এক্সপেক্টিং টু হ্যাভ দ্য রিটার্ন লেটার ফ্রম আইসিসি। আইসিসি এখন এখানটায় কি করতে যাচ্ছে, আইসিসির ডিসিশনটা কি হতে যাচ্ছে, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যু শেষ পর্যন্ত কি অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ক্রিকবাজ, একদম শুরুতেই ক্রিকবাজ ইন্টারন্যাশনাল যে কয়েকটা মিডিয়া রয়েছে, অনলাইন পোর্টাল রয়েছে যারা ক্রিকেটকে নিয়ে ডিল করে, শুরুতে একদম শুরুর দিকে যখন এই টেনশনটা এক্সিলারেট হয়েছিল, মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল, দে মেড আ রিপোর্ট, এবং সেই রিপোর্টে বলা হচ্ছিল, ক্রিকবাজের সেই রিপোর্টে বাংলাদেশের ব্যাপারটা পজিটিভলি কনসিডার করছে আইসিসি। ইট মিনস বাংলাদেশ যে ভেন্যু চেঞ্জেস চেয়েছে সেই ব্যাপারে তারা একটা অবস্থান নিতে যাচ্ছে, যেই অবস্থানটা বাংলাদেশের ফেভারে হবে। বাট এন্ড অফ দ্য ডে এরপরে ক্রিক ইনফো রিপোর্ট, সেই রিপোর্টকে বিসিবি সভাপতি এবং অন্য যে ডিরেক্টররা রয়েছে তাদের সবার থেকে ভুয়া দাবি করা, এবং তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্স নিয়ে মোটামুটি একটা মানে কি বলবো দোদুল্যমান অবস্থা, সরকারের কোর্টে চলে যাওয়া, সবকিছু মিলে অবস্থা জটিল হয়েছে। যতটুকু জানা গেছে যে আইসিসি যেই ডিসিশনটা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ মেইল যেটা আইসিসি দিয়েছিল, যেখানটায় সিকিউরিটি নিয়ে কোন জায়গায় জায়গায় সমস্যা, বিসিবি যেন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা থ্রেডকে মেনশন করে আইসিসি কে রিপ্লাই মেইল করে, সেই ব্যাপারটা উল্লেখ করা হয়েছিল। ওই চিঠি ইস্যু করার আগেই আইসিসি দে হ্যাড ডিসাইডেড টু চেঞ্জ বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যুস। আইসিসি হ্যাড ডিসাইডেড বিফোর মেইলিং বিসিবি যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যু চেঞ্জ হবে, এটা ডিসাইড করে ফেলেছে আইসিসি। বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট আইসিসি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ ভেন্যু চেঞ্জ করে খেলানোর সুযোগ বা অপশনটা যেটা দেবে আনুষ্ঠানিক চিঠিতে, সেটা ভেন্যু চেঞ্জ হবে, কান্ট্রি চেঞ্জ হবে না, এটা ডিসাইডেড। এবং এখানটায় মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম প্রথম যে লেটারটা দিয়েছিল, এই আলোচনাটা আপনাদের একটু শোনা দরকার, এটা একদমই একাডেমিক ডিসকাশন। প্রথম যেই চিঠিটা আইসিসির কাছে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মেনশনিং দ্য টেনশন, মেনশনিং দ্য ডিপার্চার অফ মুস্তাফিজুর রহমান ফ্রম কলকাতা নাইট রাইডার্স, ওই চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল সিকিউরিটি থ্রেট, পর্যাপ্ত সিকিউরিটি এনশিওর করা, ক্রিকেটারদের, সমর্থকদের, সাংবাদিকদের, এবং ভেন্যু চেঞ্জ করা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই চিঠিতে আমি আরো কয়েকটা জায়গায় কয়েকটা সূত্রে শিওর হওয়ার চেষ্টা করেছি, কোথাও লেখা ছিল না যে ভারতের মাটিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না। চিঠিতে ভেন্যু চেঞ্জের কথা বলা হয়েছিল, সিকিউরিটি এনহ্যান্সমেন্টের কথা বলা হয়েছিল, বাট উই আর নট গোয়িং টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া, এরকম নাকি কোনো ইস্যু ছিল না। এখন যদি এটা হয়, এটা যদি সত্যি হয়ে থাকে, যে আলোচনাটা শুরু হয়েছে, যে ডিসকাশনটা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে যেই গুঞ্জনটা রয়েছে, 100% শিওর আমরা বলতে পারছি না যেহেতু চিঠিটা আমাদের হাতে নেই। এখন এটা যদি হয়ে থাকে, তাহলে ওই চিঠির আলোকে আইসিসি যদি ডিসাইড করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিঠির আলোকেই যদি আইসিসি ডিসাইড করে যে ভেন্যু চেঞ্জ হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চেয়েছে সিকিউরিটি বাড়ানো হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চেয়েছে, এবং এগুলো এনশিওর করার পর বিসিবি কে জানানো হবে লেটস কাম এন্ড প্লে। হোয়াট উইল হ্যাপেন, মোটামুটি একটা জটিল অবস্থা তৈরি হবার অপেক্ষায় আগামী 48 ঘন্টার মধ্যে, ট্রাস্ট মি, আগামী 48 ঘন্টার মধ্যে একটা জটিল অবস্থা তৈরি হবে। ভেন্যু চেঞ্জ হচ্ছে, আইসিসি বাংলাদেশকে নতুন অফার করবে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই মুহূর্তে যে স্টান্সে রয়েছে তাতে তারা বয়কটের দিকেই যাবে।
গভর্নমেন্টের স্ট্যান্স যেটা ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা বারবার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, ফেসবুক স্ট্যাটাসে তারা লিখেছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু চিঠিতে তো আসলে দেশ পরিবর্তনের কথা বলা হয়নি যতটুকু শুনছি। আবারও বলছি, যতটুকু আমরা শুনছি। তাহলে সেটার আলোকে যদি ডিসিশন হয়ে যায়, ক্রিকেট বোর্ড যদি এরপর বয়কট করে, এটা কোন দিকে যাবে? এটা একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এখন এখানটাও বিসিবির ফেভারে যুক্তি রয়েছে, কারণ সেকেন্ড লেটার বিসিবি যেটা দিয়েছে ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট লেটার গিভেন বাই দ্য আইসিসি, প্রথম মেইল যেটা আইসিসি রিপ্লাই করেছিল সেটার এগেইনস্টে বিসিবি দ্বিতীয় যে মেইলটা করেছে, গতকালকে যে মেইল করেছে, সেখানটায় তো তারা পুরো ইন্ডিয়াতেই সিকিউরিটি থ্রেটের কথা বলেছে। সো অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড মেইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ সেন্ট টু দ্য আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গ্রাউন্ড রয়েছে যে আমরা আসলে ইন্ডিয়াতেই খেলতে চাই না। বিকল্প ভেন্যু নিয়ে যে আলোচনা রয়েছে, এখানটায় সবচেয়ে বেশি আলোচিত নাম, আলোচিত শহর চেন্নাই। গতকাল আমি বলছিলাম চেন্নাইয়ে বাংলাদেশের খেলাগুলো শিফট করার পরিকল্পনা রয়েছে, রিলোকেট করার পরিকল্পনা রয়েছে, এবং এর সাথে সাথে আরো কিছু অপশনস নিয়ে নাকি ভাবা হচ্ছে, এবং সেই অপশনস গুলো নিয়ে ওয়ার্কআউট করেছে আইসিসি উইথ দ্য বিসিসিআই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালেও চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এই তিনটা ভেন্যুস নিয়ে আইসিসি এবং বিসিসিআই ওয়ার্কআউট করেছে। কারণ বাংলাদেশ যদি কোনো কারণে রাজি হয়ে যায়, ইন্ডিয়া গিয়ে ধরেন খেললো, কথার কথা, সেখানটায় গিয়ে যদি এমন ঘটনা ঘটে যে বাংলাদেশের কোনো ক্রিকেটার, সাংবাদিক, সমর্থক কোনোভাবে কোনো ধরনের এজিটেশনের শিকার হলো, হামলার শিকার হলো, সেই ক্ষেত্রে এই উত্তরটা দেবে কে? বিসিসিআই সে রেসপন্সিবিলিটি নেবে, আইসিসি নেবে, কারণ তারা তো সেই কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছে। সো তারা কোনোভাবেই কোনো ভুল করতে চায় না। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের ডিসিশনটা আগামী কালকের মধ্যেই ফিরতি মেইল আইসিসি পাঠাবে, সেখানটায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তটা বিসিবি কে জানিয়ে দেওয়া হবে, এবং এই পরিবর্তিত ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে রাজি কিনা সেটা অতি দ্রুত সময়ের মধ্যে যেন আইসিসি কে জানিয়ে দেওয়া হয়, সেই ব্যাপারটাও উল্লেখ থাকবে। এবং আবারও বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, ক্রিকেটারদের খেলা 4টা ম্যাচ ভেন্যু পরিবর্তনের ব্যাপারে আইসিসি দে আর ইন আ পজিশন যেখানটায় ভেন্যু পরিবর্তন হবে, এবং সেই ভেন্যু পরিবর্তন হবার কারণে কলকাতায় খেলাগুলো হবে না, কিন্তু ভারতের মাটি থেকে বিশ্বকাপ বাংলাদেশের সরে যাবে, বাংলাদেশকে ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপ খেলতে হবে না, এরকম কোনো ঘটনা ঘটবে না। আইসিসি এবং বিসিসিআই এটা এনশিওর করার চেষ্টা করবে, ইফ বাংলাদেশ ওয়ান্টস টু পার্টিসিপেট ইন দ্য আপকামিং টি20 ওয়ার্ল্ড কাপ, দে হ্যাভ টু প্লে দেয়ার ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া। ভিন্ন ভেন্যুতে হতে পারে, কিন্তু ইন্ডিয়াতেই খেলতে হবে, এরকম একটা স্ট্যান্স তারা নিয়েই রেখেছে, এবং সেটার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি। লেটস সি হোয়াট হ্যাপেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় তারা একটা টেনশনে রয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট একটা স্ট্যান্স রয়েছে, বিসিসিআই, আইসিসি তারা এমন একটা অবস্থায় রয়েছে যেখানটায় বাংলাদেশের ইস্যুটাকে ছোট করে খাটো করে দেখার সুযোগ নেই। সিকিউরিটি থ্রেট এসেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেকেন্ড মেইলের মাধ্যমে প্রত্যেকটা থ্রেটের কথা বলা হয়েছে, গিভিং দ্য লিঙ্ক অফ দোজ মিডিয়াস যারা ইন্ডিয়া থেকে রিপোর্ট করেছে এবং বাংলাদেশ থেকে এই সিকিউরিটি নিয়ে রিপোর্ট করেছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে লিঙ্কগুলো উল্লেখ করে, থ্রেটস গুলো উল্লেখ করে আইসিসির কাছে চিঠি লিখেছে, সেই থ্রেটগুলোকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, কিন্তু বিসিসিআই এবং আইসিসি তারা আলটিমেটলি এটাতে খুব বেশি গুরুত্ব দিবে বলে মনে হচ্ছে না। লেটস সি হোয়াট হ্যাপেন। আমাদের আলটিমেটলি এখন প্রেডিকশন করা ছাড়া কোনো উপায় নাই, বাট বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে মোটামুটি যে একটা বড় জটিলতা তৈরি হতে যাচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণার শুধুমাত্র বাকি যে সেই জটিলতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। সবাই ভালো থাকবেন।